দেয় আমাদের ব্ল্যাক স্টোনের উপরে, কিন্তু এটা একটা ব্ল্যাক গ্রানাইট করেছে, পাথর দিয়ে টাইলস করা রয়েছে। আর ঠিক রান্নাঘরটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই বা ঘুরে দেখাই। আর হচ্ছে এর আগে আমি একবার শেয়ার করেছিলাম, তো ওখানে তোমাদের খুবই ভালো লেগেছে, তাহলে ভাবলাম যে আরেকবার নতুন নতুন বন্ধুদের জন্য, কেননা আমি রান্নাঘরটা আবার তাদের সাথে আবার আমি ভাগ করে নিই, তাহলে তাদেরও দেখতে সুবিধা হবে কোথায় কি রাখা আছে, কিভাবে আমি আমার ছোট্ট কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, কিভাবে আমি প্রতিনিয়ত ওখানে কাজকর্ম করছি। তো তোমরা আমার ব্লগের মাধ্যমে তো অতি অবশ্যই দেখছো, তার সাথে সাথে যাতে আমার কিচেনটাকে আরও ভালোভাবে তোমরা দেখে নিতে পারো, সেই জন্য আজকে এই ব্লগটা আমি দিচ্ছি। আর আগের দিন আমি যে হোম ট্যুরটা করেছিলাম সেটা যদি তোমরা কেউ না দেখে থাকো, তাহলে গিয়ে অবশ্যই আমার রিসেন্ট যেটা হোম ট্যুর সেটা দেখে নিও। আশা করছি ভালো লাগবে। ঘরের আমাদের যত ফার্নিচার হওয়ার পরে, কালার হওয়ার পরে। তো যাই হোক, এবার চলো আমি কিচেনে যাই। বন্ধুরা চলো আজকে আমি কিচেনের এই গেটটা থেকে শুরু করি। তো আমাদের গেটটা হচ্ছে এরকম আর্চ বা ইউ প্যাটার্ন বলতে পারো। তো এই হচ্ছে কিচেনের গেট, এটা অনেকটাই চওড়া রয়েছে। আর এখানে কিন্তু এই যে টাইলসের কাজ করা রয়েছে বর্ডারগুলোতে, আর এটাও কিন্তু একটা টাইলসের কাজ, ছোট ছোট করে কেটে এটা সেট করা হয়েছে। যখন আমাদের ফ্লোর হয়েছিল তখন এই টাইলসের কাজগুলো হয়েছিল, ঠিক আছে। তো এর ভেতরেই এবার চলে আসো, এর ভেতরে দেখো রয়েছে এরকম সাদা পাথর দিয়ে টাইলস করা রয়েছে। আর ঠিক তার সামনে কিন্তু আমাদের এই যে হলটা কিন্তু এরকম লুডুর ছক্কা ডিজাইনের টাইলস দিয়ে কাজগুলো করানো হয়েছে। কিচেনটা হচ্ছে পুরো এল প্যাটার্নের কিচেন, ওপরটায় কিন্তু অনেকে ব্ল্যাক স্টোন দেয়, আমাদের ব্ল্যাক স্টোনের উপরে কিন্তু এটা একটা ব্ল্যাক গ্রানাইট করেছে। আর এটা চওড়াটা প্রায় 1.5 ফুটের মতো না, পুরো 1.5 ফুট এই স্ল্যাবটা চওড়াটা। আর এখানটায় রয়েছে আমার একটা মাইক্রোওভেনের উপরে এরকম একটা সাদা কভার দিয়ে ঢেকে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তার উপরে রয়েছে একটা পিতলের ফুলদানি, এটা যদিও বা খুব নোংরা হয়ে রয়েছে। আচ্ছা, পাশেই দেখো এই যে সুইচ বোর্ডে এই মাইক্রোওভেনের আর মিক্সার গ্রাইন্ডারের একটা সুইচ দেওয়া আছে। আচ্ছা, মাইক্রোওভেনের পাশেই যেটা আমি এখন রাখছি এই জলের বোতলগুলো, ডাইনিং টেবিলে অনেক বেশি হয়ে থাকলে দেখতে খারাপ লাগে। তার পাশে রয়েছে এই যে একটা মিক্সি, তো মিক্সিটা আমার সুবিধা হয় এখানে কাজকর্মগুলো করতে। এই যে এখানটা মিক্সিটা রেখেছি, আর তার উপরে আদা রসুন গুলোকে আমি রেখে দিই। আচ্ছা, তার পাশে রয়েছে একটা রুটি বেলার জন্য চাটকি, আর এই ওপরে একটা ঘটি উবুর করা রয়েছে, এগুলো বাসন টাসন মেজে আমি রাখি, ঘটিটা তো সবসময় লাগে জলের জন্য। আচ্ছা, ঠিক এই পোর্শনটা রয়েছে একটা তেল রাখার এরকম একটা কন্টেনারের মধ্যে আমি রেখে দিয়েছি তেলের সব। এই যে এর মধ্যে সস রয়েছে, একটু লঙ্কার গুঁড়ো, এগুলো আমার যদিও ফ্রিজে থাকে বা বাইরে থাকে। আর মশলার ডাব্বাগুলো আমার কিন্তু খারাপ হয়ে যাওয়াতে আমি মশলার ডাব্বাগুলো এখন সব ফেলে দিয়েছি। তো নতুন আমি কন্টেনার কিনবো, তার মধ্যে মশলাগুলোকে স্টোর করে আপাতত আমার প্যাকেটে করে ফ্রিজে রাখা রয়েছে। আচ্ছা, তার পাশেই রয়েছে দেখো এই যে আমাদের 4টে বার্নারের গ্যাস স্টোভ। তো এই যে 4টের মধ্যে আমি 3টেতে রান্না করতে পারি। এই জায়গাটা একটু এই যে চিমনি তেল পরে আমার নষ্ট হয়ে গেছে, তো তাতে কোনো অসুবিধা নেই। আর এই জায়গাটা হচ্ছে কিন্তু 2 ফুট, তো ওই দিকেরটা রয়েছে 1.5 ফুটের, এই দিকেরটা রয়েছে 2 ফুট। আর এটা 2 ফুট করিয়েছে বলে কিন্তু আমরা 4 বার্নারের স্টোভটা আমরা রাখতে পেরেছি গ্যাস। আর তার উপর পাশেই রয়েছে দেখো একটা জানালা, তো জানালাটা কিন্তু আমাদের কিচেনটা ঠিক মাঝখানে রয়েছে। আর আমাদের কিচেনটা কিন্তু 6.5 ফুটের। আর এখানটা জানলা, তো জানলার পাশে আমার এই লাইজল আর ফিনাইল আর একটা সার্ফের এরকম ডাব্বা রেখেছি। আমার কাজ টাজ করতে সুবিধা হয় যখনই মাছ টাছ আমি কাটি, যেহেতু দেখো ফ্ল্যাটের বাড়ি তো আমাদের মাছ কাটতে গেলে একটু ওই কাটি তো না, মাছ টাছ ধুতে গেলে তখন নোংরা হয়, আশটা গন্ধ হয়, তখন আমি ওইগুলো হাতের কাছে রেখেছি আমার কাজের সুবিধার্থে। তো ঠিক আছে, এবার এখানটা রয়েছে একটা বেসিন আর এই তো কল, আর তার উপরটা রয়েছে এই যে আমাদের অ্যাকোয়াগার্ড। তো অ্যাকোয়াগার্ডটা হচ্ছে অনেকটাই পুরনো, মানে 2015 সালে আমরা এই অ্যাকোয়াগার্ডটা লাগিয়েছিলাম, এখনো আমাদের ঠিক আছে, মেনটেন করেছি আমরা। তো এর সব বডি ঠাডিগুলো চেঞ্জ করতে করতে এখন এরকম দেখতে হয়ে গেছে, কিন্তু ভেতরে সবই ভালো আছে। তো এটাকেও চেঞ্জ করে নেবো, সুবিধা বুঝে এটাকেও চেঞ্জ করে নেবো। আর তার উপরেই রয়েছে এই যে চিমনি, আর অ্যাকোয়াগার্ডটা হচ্ছে কিন্তু আমাদের অনেক পুরনো, মানে চিমনি আর অ্যাকোয়াগার্ডটা আমরা একসাথে এগুলোকে এই আমাদের ঘরে এসেছিল। তো এটাও কিন্তু ওই 2015 সালে লাগানো। তো এই আর হচ্ছে কিচেনটা কিন্তু এই টাইলসটা ওই 3 ফুটের মতো করে রাখা আছে, 3 ফুট, হ্যাঁ 3 ফুটের মতো করে টাইলসটা আমাদের
লাগানো আছে, বা 3 ফুটের একটু বেশি হবে। আর এরকম এল ভাবেই লাগিয়েছে। তো এখন একটু আক্ষেপ হয়, এখন ভাবি যদি টাইলস গুলো আমাদের পুরো ওপর অব্দি লাগাতো তাহলে হয়তো খুব ভালো হতো, রং এর জন্য সুবিধা হতো। মানে এখন রং হয়ে গেছে তো কালার করতে এটা খুব অসুবিধা হয়, খাটনিও হয়। টাইলস থাকলে একটু মুছে দিলে, পরিষ্কার করে দিলে একদম ঝকঝকে হয়ে যায়। এই একটা আমাদের ভুল হয়েছে। আর এই জায়গাটা এরকম কালার করা আছে। আর এখানটা দেখো এই যে কাঁচ দিয়ে র‍্যাক বানানো রয়েছে দুটো। তো এইখানটা তো দেখতেই পাচ্ছ কি রয়েছে, বিস্কুটের দুটো কন্টেনার রয়েছে, টুকটাক কন্টেনার গুলো রয়েছে, একটা বিস্কুটের প্যাকেট রয়েছে। এখন কিন্তু এখন এরকমই থাকে আমার কিচেনটা। আর এই জায়গাটা কলমের এই গ্যাপ, তাই জন্য এটাকে এরকম ভাবে রাখা রয়েছে। আর তার নিচেই রয়েছে এই যে গামলা, একটা বালতি জল স্টোর করা রয়েছে। এইখানটা জল স্টোর করে রেখে দিয়েছি, কেন তোমরা এর আগে শুনেছো যে জলের প্রবলেম হচ্ছিল তার জন্য। তো জল একটু স্টোর করে আমি রেখে দিই এখন, যাতে জল না আসলে একটু চলে যায়। আর এবার আসি কেবিনেটের দিকে। প্রথমে তোমাদেরকে কেবিনেটের কালারের কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো ইয়েলো কালারের কম্বিনেশনের আমার কিচেন। তো এটাকে কিন্তু পরিষ্কার করতে খুবই খাটনি হয় আর একটু সময় লাগে। তো যাই হোক আমি ডেইলি মেনটেন করি বলে জিনিসটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এখানে দেখো কটা পার্ট করা হচ্ছে, একটা দুটো তিনটে এরকম পার্ট রয়েছে। আর এখানটা কিন্তু 3খানা ড্রয়ার সিস্টেম রয়েছে। আর এখানটা রয়েছে একটা বড় এরকম ড্রয়ার সিস্টেম। আর এই পাশে রয়েছে আরেকটা কেবিনেট। এইখানে কিন্তু যত যে নোংরা আবর্জনা রাখা থাকে, নোংরা যেগুলো সবজির খোলা, এঁঠো কাটা যেগুলো, এইটা আমি খুলে দেখাচ্ছি না, কিন্তু এইখানটা একটু খুলে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই একটা ড্রয়ার। এখানে এই এরকম সাইজের বড় কন্টেনার গুলো ধরে যায়। তো এর মধ্যে অনেক মশলা টশলা গুলো রেখে দিয়েছি, যেগুলো আমার বেশি আনা থাকে এইখানটা রাখি, এইখান থেকে ছোট কন্টেনারে ঢেলে নিই। আর এই হচ্ছে আমার এই একটা ড্রয়ার। আচ্ছা, তার পাশে রয়েছে এই একটা ড্রয়ার, দেখে নাও। তো এইখানটায় রয়েছে কিন্তু এই যে নুন, তারপরে হচ্ছে এগুলো একটু ফাঁকা রয়েছে, কেন এটা নুনের ডাব্বাই ছিল, ভরিনি এখনো। দেখো কিরকম ভিজে যায়, তো এই জন্য নুনের ডাব্বাগুলো ভরা হয় না। এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, বর্ষার জন্য এরকম সাদা সাদা হয়েছে, এগুলো রোদে দিলে আবার ঠিক হয়ে যাবে। আর হচ্ছে এর মধ্যে রয়েছে হলুদ। তো এই কটা কন্টেনার আপাতত রেখেছি। আর এখানটা রয়েছে একটা হিঙের ডাব্বা। তো এই যে এটা এরকম রয়েছে। আর এইখানটা এতগুলো পার্ট রয়েছে, 1 2 3 4। এখানটা একটা বড় পার্ট রয়েছে, এখানটা রয়েছে দেখো বড় বড় খুন্তি হাতা, এইখানটাও সব হাতা রয়েছে, এই যে এইখানটাও সব হাতা রয়েছে। আর এখানটা একটা খুন্তি রয়েছে। আর এই যে এইখানটা দেখো চামচগুলো আমি এইভাবেই কিন্তু রেখেছি। এখানটা দেখো চামচগুলো আমি এইভাবেই গুছিয়ে রেখেছি, এই কাঁটা চামচ, তারপরে এমনি চামচ, স্মল সাইজের চামচ যেগুলো। আর এইখানটা দেখো সব এই যে কাটলারি, তো এই ছুরি, কাঁচি, মানে সবজি টবজি কাটতে, এই যে ছিলকি, এগুলো রেখেছি। একটা চা ছাঁকনিও রয়েছে। আর এই যে এইখানটা দেখো আমার সব এই বাটি, তারপরে বাসন প্রতিদিনের যেগুলো লাগে সেইগুলোকে আমি এইখানটায় রেখেছি। আর এটা কিন্তু একটা এই যে পিতলের গ্লাস, কাঁসার গ্লাস, পিতলের না, এটা আমার বিয়ের গ্লাস। এগুলোকে বের করেছি আমরা ওই আমাদের জন্মদিন হলে ঘরে, তখন আমরা এইগুলোতেই ব্যবহার করি খাবার দাবার। এখানটাও রয়েছে। আর এখানটা আমার যে যত রেগুলার বাসনগুলো লাগে, টুকটাক দেখতে এরকম লাগলেও কিন্তু এখানে অনেকটাই বাসন ধরে। তো এই হচ্ছে আমার প্রতিদিনের যেগুলো ব্যবহারের বাসন সেইগুলো। আচ্ছা, এর নিচে রয়েছে দেখো এই যে খাওয়ার থালা, কড়াই, গামলা, কুকার, এই সব। তো এইখানটা আমি এগুলোকে রেখেছি, তাওয়া টাওয়া সব এরকমই প্রতিদিনই আমার গোছানো থাকে। রয়েছে আমাদের কিন্তু চালের ড্রাম, আটার ড্রাম, আর হচ্ছে ডালের জায়গা। আর ওখানটায় রয়েছে কিন্তু একটা ওই গ্রিলার। তো গ্রিলার আমার নাম ভুলে যায়, রনি আমাকে পাশ থেকে বলে দিচ্ছে আমার গ্রিলার, আমি নামটা মাঝে মধ্যে ভুলে যাই। গ্যাস সিলিন্ডারটা ভেতরের দিকে ঢোকানো রয়েছে। আর দুটো জায়গাতেই রয়েছে চাল, এখানটা আটা। তো যাই হোক, এটা আবার বন্ধ করে দিই। তো এইখানটায় দুটো পাল্লা রয়েছে বা পাত রয়েছে, এই দুটো খুলে দিলাম। এর ভেতরে দেখো কি কি রয়েছে। এর ভেতরে রয়েছে কিন্তু এই যে হাঁড়ি, কড়াই, তারপরে হচ্ছে যেগুলো আমার ওই নিত্যদিন প্রয়োজন হয় না এরকম বাসনপত্র কিছু আমার এইখানটা রাখা রয়েছে। আর কিছুটা বাসনপত্র আমার বক্স বেডের মধ্যে রাখা রয়েছে। আর তার নিচে এই যে কন্টেনার রয়েছে, যখন আমরা বেশি জিনিস নিয়ে আসি এর মধ্যে করে রেখে দিতে পারি। আর এখানটা কিন্তু দুটো পার্ট করা আছে, দেখো মাঝখানে এই যে ব্ল্যাক স্টোন দিয়ে দেওয়া রয়েছে। কিচেন থেকে বেরিয়ে তো হয়ে গেল পুরো
কিচেনের লুক আমি কমপ্লিট করে বলেই দিলাম তোমাদেরকে। আর এই পাশে রয়েছে আমার গ্যাস সিলিন্ডার আর আলু পেঁয়াজ এগুলো থাকে। আর তার পাশেই রয়েছে দেখো আমাদের একটা ডবল ডোরের ফ্রিজ। এই ফ্রিজটা কিন্তু প্রথমে ছিল না, এটা নিয়ে আসা হয়েছে 2 বছর সম্ভবত। তারপরে এই মুড়ি নিমকি এগুলোকে রাখা রয়েছে, এগুলো ওই যখন খাবে আবার তখন ছিটে টিটে একটা কন্টেনারে ভরে নিলে হয়ে যাবে। আর এখানটা একটা দেয়াল রয়েছে আর এখানটা সুইচ বোর্ড রয়েছে দুটো, ব্যাস। তো এই হলো আমার একটা নর্মাল কিচেন বা সাধারণ কিচেন। আর আমি যেটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসি। আর কিচেনটা হচ্ছে এমনই একটা জায়গা সারাদিন যেখানে আমাদের হয়তো মানে 15 ঘন্টা কেটে যায়, বুঝলে। আর তার এই যে গেটের শেষে রয়েছে কিচেনের এই এরকম একটা ম্যাট পেতে দিয়েছি যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো এই একটা আমার ছোট্ট কিচেন দেখো তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে একটা কমেন্ট করবে। কোনো যদি ভুল ভ্রান্তি থাকে কিচেনে তাহলে সেটাও তোমরা আমাকে জানাবে। আর ওপরটার কালারটা হচ্ছে প্যারট গ্রিন কালার আর তার সাথে সাদার কম্বিনেশন, তার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাপার কিন্তু। তো পুরো তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কিচেন থেকেই শুরু করেছিলাম, কিচেন থেকেই শেষ করলাম। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।